যাদের চ্যানেলে ভিউজ আসতো না, সাবস্ক্রাইবার আসতো না, তাদের জন্য সুখবর। এখন থেকে কিন্তু আপনার এরকম সমস্যা থাকবে না। তার জন্য আপনাকে একটি কাজ শুধুমাত্র নিয়মিত কিন্তু করতে হবে। তো কাজটি কি, এইটা বোঝার জন্য বা এইটা করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াইটি স্টুডিও থাকবে, এইখানে আপনি চলে আসবেন। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে আপনি দেখবেন এনান হাফিজ নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। তো এইখানে যখন আপনি ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে। এইখান থেকে আপনি উপরে দেখবেন এরকম কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখবেন এরকম কিছু অপশন থাকবে, আপনি এইগুলোকে এইদিকে টানবেন। টানার পর আপনি এইখান থেকে দেখবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটি অপশন থাকবে, আপনি কি করবেন? এইখানে একটি ক্লিক করবেন। যখন আপনি এইখানে ক্লিক করবেন, আপনার এইখানে কিন্তু কিছুক্ষণ নোট নেবে। নোট নেওয়ার পর আপনি কিন্তু এইখান থেকে একটি নতুন ইন্টারফেস পেয়ে যাবেন। যেই ইন্টারফেসটি আপনার এই ভিউজ আসতো না, সাবস্ক্রাইবার হতো না, এইটার কিন্তু সমাধান করতে সাহায্য কিন্তু করবে। তো এখান থেকে দেখবেন আপনার সামনে এরকম অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনার কিন্তু এখান থেকে ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখান থেকে কিওয়ার্ড গুলো থাকবে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এখানে একটি কিওয়ার্ড রয়েছে, এইটা একটা টপিক। এইখানে একটি কিওয়ার্ড রয়েছে, এইটা একটা টপিক। এইখানে একটি কিওয়ার্ড রয়েছে, এইটাও একটা টপিক। এইখানে একটি কিওয়ার্ড রয়েছে, এইটাও একটা টপিক। তো এইখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে এরকম টপিক কিন্তু থাকবে। এখন আপনি কি করবেন? এখান থেকে যেহেতু আপনাকে এই কিওয়ার্ড গুলো দেওয়া হয়েছে, আপনাকে এই কিওয়ার্ড অনুযায়ী এই টপিকে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। এই ভিডিওগুলো কিন্তু আপনার ট্রেন্ডিং এ রয়েছে, যেটা কিন্তু ইউটিউব নিজে থেকে এখান থেকে কিন্তু বলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ, মানে এখান থেকে বলা হয়েছে যে আপনার এই ভিডিওগুলি ইউটিউব সার্চে সব থেকে বেশি পরিমাণে র্যাঙ্ক করছে। এখন এইগুলো লিখে কিন্তু লোকজন সার্চ করছে, এইটা কিন্তু ইউটিউব আপনাকে এখান থেকে নির্দেশনা কিন্তু দিয়ে দিয়েছে। তো এইখান থেকে আপনাকে টপিক খুঁজে খুঁজে বের করে এবং এই কিওয়ার্ড গুলো অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে, এবং এই টাইপের কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এখানে কিন্তু ব্যবহার করতে হবে। তবে কিন্তু আপনার এই ভিডিওগুলি র্যাঙ্ক করবে, এবং ভিডিও র্যাঙ্ক করলে আপনার এখান থেকে ভিউ, সাবস্ক্রাইবার সবই কিন্তু এখান থেকে চলে আসবে। প্লাস আপনার চ্যানেলটাও কিন্তু গ্রো করবে আস্তে আস্তে। তো আপনাকে ঠিক এই নিয়মে কিন্তু এখানে কাজগুলো কিন্তু করতে হবে। তো এখান থেকে আপনি উপরে দেখবেন 60 মিনিটে কোন কিওয়ার্ড গুলো এখান থেকে লোকজন সার্চ করছে, 48 ঘন্টা, 7 দিন, 28 দিন, 90 দিন। তাছাড়া আপনি এখান থেকে এগুলো এইদিকে টানলে এখান থেকে আরো কিন্তু এখান থেকে মাস এবং কি লাইফ টাইম এখান থেকে পেয়ে যাবেন, যে আপনার এখান থেকে কি পরিমাণ লোকে এখান থেকে কি কি লিখে এখান থেকে সার্চ করছে, যেগুলো ইউটিউব আপনাকে নিজে থেকে এখান থেকে বলে দিচ্ছে যে তুমি এই টাইপের ভিডিওগুলো তৈরি করলে তোমার ভিডিওগুলি র্যাঙ্ক করবে। আপনাকে এইভাবে কিন্তু ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে আপনার চ্যানেলে, তবে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং আপনার এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। আপনি এইখানে এলোপাতারি যখন যেটা মনে চায় আপনার নিজের মন গড়া এখানে এরকম কাজ করলে কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে না, আপনার ভিডিওগুলোতে ভিউজ কিন্তু আসবে না। তো এই যে আমি ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের মানে টেকনিক বা রিসার্চ করে কিন্তু ভিডিওগুলো আমি তৈরি করছি। তো আপনাকে কিন্তু এইভাবে কিন্তু কাজ কিন্তু করতে হবে।